বাংলায় বিজেপি হেরেছে বলে বিজেপির দিল্লির সরকার বাংলার টাকা বন্ধ করেছে। কিন্তু আজকে যদি কেউ বিজেপিকে ভোট দিয়ে থাকেন, যদি কেউ সিপিএম কে ভোট দিয়ে থাকেন, তাদের বাড়ির লোকও কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে প্রত্যেকটা স্কিম তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে হাত পেতে নিয়ে গিয়েছে। এখানে কিন্তু কোনো বৈষম্য হচ্ছে না যে ওই বাড়িটায় যারা থাকেন তারা ঠিক তৃণমূল নন, তাই তারা সুযোগ সুবিধা পাবেন না। এগুলো হয় না বাংলায়। আর যদি তাই হয় তাহলে আমরা ঘুরিয়ে এটাই বা বলবো না কেন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা উন্নয়নের সুবিধা পান তাহলে আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে না দিয়ে অন্য জায়গায় দেবেন কেন? আমরা এর উপর দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোট করব। ভোট এতদিন হয়নি কেন? সাধন পান্ডে জিতলেন, বিপুল ভোটে জিতলেন। কে হেরেছে? বাকিরা। কে হেরেছে? বিজেপি। মামলা করে দিলেন। কে মামলা করলেন? বিজেপির পরাজিত প্রার্থী মামলা করলেন। সাধনদা অসুস্থ, সাধনদা মারা গেলেন, তারপরেও সেই মামলা চালিয়ে গেলেন। মানিকতলা কেন্দ্র বিধায়ক শূন্য রইল। কেন রইল? মামলার জন্য। কে করেছে? বিজেপি। কত নোংরা কথা জানেন যে সাধন পান্ডে নাকি জিতেছেন, ভোটের জন্য মাথা পিছু লোককে 500 টাকা করে দেয়া হয়েছিল। এবারের ভোটে মুখে ঝাঁটা মেরে জবাব দিতে হবে যে ভোট 500 টাকা করে টাকা দিয়ে ভোট পেয়েছিল সাধন পান্ডে। সাধনদাকে ছোটবেলা থেকে চিনি। আগে বটতলায় আমাদের বিধায়ক ছিলেন, পরবর্তীকালে মানিকতলায় আপনাদের এখানে বিধায়ক। বারবার জিতেছে মানুষটা, 9 বারের বিধায়ক। তাকে কোথায় বলছে রিগিং করে, কোথায় বলছে মাথা পিছু টাকা দিয়ে, তা মামলা করে দিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল এই মামলা টিকতে পারে না। একজন মানুষ মারা গেছে, কিসের মামলা? ল্যাজ গুটিয়ে কোর্ট থেকে মামলা তুলে এনেছে এই বিজেপি। আর এত বড় নির্লজ্জ বেহায়া, যে ব্যক্তি মামলা করে আটকে রেখেছিল ভোট, সে আবার বিজেপির প্রার্থী হয়েছে। জামানত জব্দ করতে হবে তার, শুধু হারানো নয়, জামানত জব্দ করতে হবে। বিজেপির যখন লিস্ট বেরোলো, নামের পরে দেখি আবার একটা পদবি যোগ করেছে, কল্যাণ চৌবে ভট্টাচার্য। আরে ভাই, সারা জীবন জেনে এলাম চৌবে, আবার ভট্টাচার্য এলো কোথা থেকে? প্রশ্ন তোলা হলো যে বিজেপি যে ক্যান্ডিডেট ঘোষণা করেছে, লেখা আছে কল্যাণ চৌবে ভট্টাচার্য। এই ভট্টাচার্য এলো কোত্থেকে? তার উত্তরে এলো আমার মায়ের বাপের বাড়ির পদবি আমি ব্যবহার করছি। মহিলাদের বিবাহ হয়ে গেলে অনেকে দুটো পদবি ব্যবহার করেন জানতাম, কিন্তু একটা হাতদামড়া লোক মাঝ বয়সে এসে মায়ের বাপের বাড়ির ঠিকানা ব্যবহার করে, একে দেখ না দেখলে জানতে পারতাম না। মানুষকে কি বোকা ভাবে? যারা হিন্দিতে কথা বলেন তাদেরকে গিয়ে বলবে আমি চৌবে, मैं चौबे हूं, मैं हिंदी बोलता हूं। আর যেখানে বাঙালি পাড়া সেখানে বলবে আমি ভট্টাচ, আমি ভট্টাচ বামুন। মানুষকে কি বোকা পেয়েছে এরা? এরা ভাবে কি মানুষকে? আমরা প্রশ্ন তোলার পর ওই প্রেস রিলিজের ভট্টাচার্য ওখানেই শেষ হয়ে গেছে, এখন আবার চৌবেতে ফিরে এসছে। ভাই, তুই গোলকিপার ছিলি, সারা জীবন চৌবে নাম দিয়ে গোলের পর গোল খেলি, এখন হঠাৎ সেটা বদলে হবে? কৃষ্ণনগরে লোকসভায় দাঁড়িয়ে হেরেছে, মানিকতলায় আপনাদের কাছে দাঁড়িয়ে হেরেছে, হ্যাট্রিক করতে চলেছে। এবার হ্যাট্রিক করিয়ে দিতে হবে ভালো করে। আবার সিপিএম এর প্রার্থী জেগে উঠেছে। বুঝুন,
সিপিএম, আমরা বিজেপিকে অ্যাটাক করতে করতে যেন সিপিএম জমানাটা ভুলে না যায়। যাদের বয়স একটু কম তারা সন্ধ্যের পর থেকে লোডশেডিং কি জিনিস দেখেনি। এই যে আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি, কত দোকান দেখা যাচ্ছে সামনে, কত দোকান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে কেউ গিয়ে খোঁজ নিন, হঠাৎ চাইলে আপনি হ্যারিকেন পাবেন না। হ্যারিকেন চাইলে বলবেন এটা জ্যোতিবাবু বুদ্ধবাবুর জমানা নয়, এটা মমতা ব্যানার্জির জমানা। এখানে দোকানে হ্যারিকেন সাজিয়ে রাখতে হয় না। সিপিএম টিভি খুললে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, মঙ্গল গ্রহ থেকে এসে সব বিপ্লব করছে। বিপ্লব বিপ্লব। গত 2-3 দিন ধরে দু একটা খারাপ ঘটনা ঘটেছে। ছেলে ধরা বলে লোককে মারা হয়েছে, মোবাইল চোর বলে পিটিয়ে দিয়েছে। আমরা বলছি এগুলো খারাপ, এসব হতে পারে না, কিন্তু এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। যে ছেলেগুলো পিটিয়ে মারল কত উচ্চশিক্ষিত সব ছেলে পুলে। কিন্তু সিপিএম কে বলবো, আপনারা এ নিয়ে জ্ঞান দিতে যাবেন না। ছেলে ধরা বলে বিজন সেতুর উপর 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী আর 2 জন সন্ন্যাসিনীকে পিটিয়ে কুপিয়ে দিনে দুপুরে জীবন্ত আগুন জ্বালিয়ে যারা খুন করেছে, তার নাম হচ্ছে এই সিপিএম। তারা আজকে ভালো শাস্তি আসছে। প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে দেওয়া, কম্পিউটার ঢুকতে না দেয়া, নতুন প্রজন্মের ধূলিসাৎ করে দেয়া, পরের পর পাপ, গণহত্যা, দাদাগিরি, গণধর্ষণ যারা করেছে সিপিএম। আজকে যা ঘটছে অন্যান্য রাজ্যগুলোয় বিজেপি। আমরা চাই এ রাজ্যে একটাও খারাপ ঘটনা না ঘটুক। আমরা কমানোর চেষ্টা করছি। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভুলটা শুধরে নিয়ে আমরা চলার চেষ্টা করছি। আর সেই কারণেই বাংলার মানুষ বারবার 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 মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে। শক্তি পান্ডে মমতা ব্যানার্জির ছোটবেলার বন্ধু, একসঙ্গে বিএড করেছে। ক্লাসের পর মমতা দিয়া শক্তিদি ঝালমুড়ি, ঘুগনি, ফুচকা কিসব খেত। অনেক পরে যখন মমতাদি পুরো রাজনীতিতে, হঠাৎ সাধন পান্ডের প্রথম নির্বাচন 85, অজিত পাঁজা এমএলএ থেকে এমপি হয়ে গেছেন উত্তর পূর্ব কলকাতায়। সাধন পান্ডে বাই ইলেকশনে প্রার্থী। সেই বাই ইলেকশন বরতলা কেন্দ্র। মমতাদি প্রচারে এসে দেখেন সুপ্তিদি। সুপ্তিদিকে বলছে, সুপ্তি তুই এখানে কি করছিস? আর সুপ্তিদি অ্যাক্টিভ, এদিক ওদিক করছে। মমতাদি বলছে, সুপ্তি তুই এখানে কি করছিস? সুপ্তি বলছে, মমতা তুমি আজকে যার প্রচারে এসেছো, আমি তো সেই সাধন পান্ডেকে বিয়ে করেছি। সেই তখনকার যোগাযোগ। সাধন পান্ডেকে আমরা পেয়েছি বিধায়ক হিসেবে। ওরম মানুষ হয় না। দলমত নির্বিশেষে দরজা খোলা, দলমত নির্বিশেষে দরজা খোলা। যদি নিজের দলের কোন লোক এসে থাকে আর যদি অন্য দলের কেউ এসে থাকে সার্ভিস নিতে, সাধন পান্ডে এমন লোক চিৎকার করে নিজের দলের ছেলেকে বলবে, তাড়াহুড়ো করো না ভাই, উনি এসছেন, ওনার কাজটা আগে ছেড়ে দিতে দাও। আমরা এই স্কুলিং দেখেছি সাধন পান্ডে আর শক্তিদি, এগুলো কাছ থেকে দেখেছি। গোটা টিমকে চেনে, সহকর্মীদের চেনে, কার খাওয়া হয়নি, কার বাড়িতে কি সমস্যা, এগুলো শক্তিদি দীর্ঘদিন ধরে দেখেছে। কনস্টিটিউয়েন্সি নার্স করেছে। সাধন পান্ডে ব্যস্ত, শক্তিদি চলে গেছে প্রোগ্রামে। তার সঙ্গে সুমঙ্গল এবং অন্যান্য সামাজিক কাজকর্ম, মহিলাদের সংগঠন, এগুলো করে এসছে। আজকে সাধন পান্ডের অনুপস্থিতিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামাজিক সঙ্গী
সুপ্তি পান্ডেকে প্রার্থী করেছে দল, প্রার্থী করেছেন মমতা ব্যানার্জি, প্রার্থী করেছেন অভিষেক ব্যানার্জি। তাই 12 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে সুপ্তিদিকে জেতাতে হবে। মানিকতলা কেন্দ্রের যখন কাউন্টিং হবে তখন যেন দেখা যায় 12 নম্বর ওয়ার্ড বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জয়যুক্ত করেছে। সাধনদা আমাদের মধ্যে ছিলেন, সাধনদা আমাদের মধ্যে আছেন এবং সাধনদা আমাদের মধ্যে থাকবেন। আর এই স্রোতকে নেতৃত্ব দেবেন সুপ্তি পান্ডে। মমতা ব্যানার্জির নেতৃত্বে মা মাটি মানুষের সরকারের হাত শক্তিশালী করে এবং মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী, আরো জোরদার করে। তাই সকলের কাছে আরো একবার, মানিকতলা এবার নিজের বৌদিকেই চায়, তাই বৌদির তরফ থেকে একটি ভোট প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।